সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায় আশা করা যায় যে হাইকোর্ট বদলাবে না, এটা খুব স্বাভাবিকই ব্যাপার। একজন ধরুন ক্যান্ডিডেট সে 0 থেকে শুরু করবে, আর আরেকজন কেউ চাকরি পাওয়া ক্যান্ডিডেট যার চাকরি চলে গেছে সে 20 নম্বর পেয়ে শুরু করবে। এই তাহলে এটা পরীক্ষা নয়, এটা একটা হাস্যকর বিষয়। র্যাঙ্ক জাম্প যাদের হয়নি তাদেরকে 31শে ডিসেম্বর অব্দি, এবং বাকি যারা র্যাঙ্ক জাম্প করেছে তারা তো পরীক্ষাতেও বসতে পারবে না। পরীক্ষা সবাইকে দিতে হবে। দেশের সুপ্রিম কোর্টের রায়কে বদলানোর ক্ষমতা হাইকোর্টের নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। রাজ্য সরকার যদি গ্রেস দেওয়ার চেষ্টা করেছিল যে পুরনোরা যাতে চাকরিটা পায় বা কাউকে টাকা ফেরত দিতে না হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কিন্তু সেই জিনিসটা হবে না। কম্পিটিশন হবে নতুনদের সাথে। যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত হবে না, কোন আদালত কোনো রকম হস্তক্ষেপ করবে না, এমনটা জানিয়ে দিল হাইকোর্ট। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা বলারই ছিল। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ওপরে আইন ব্যবস্থার আর কিছু নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায় আশা করা যায় যে হাইকোর্ট বদলাবে না, এটা খুব স্বাভাবিকই ব্যাপার ছিল। সুতরাং এই রায় নিয়ে হাইকোর্টে যারা ওই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করেছেন তারা সঠিক কাজই করেছেন। কারণ যদি মনে হয় যে এই নোটিফিকেশনে কিছু ভুল রয়েছে এবং সেই নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা হয়েছে আর রাজ্য সরকার যা বোঝাতে চাইছে তাতে কখনোই হাইকোর্টে তো রায় বদলাতে পারে না, তাদেরকে সুপ্রিম কোর্টে লড়াই করতে হবে। তবে আমি শুনছি যে সুপ্রিম কোর্ট হয়তো কিছু কি রায় দিয়েছে, আমি সেটা জানতে হবে, এই বিষয়টা আমার নলেজে নেই। রায় বদলাবে না এইটুকু তো হাইকোর্ট রায় দিয়েছে আমি জানি, ঠিক আছে। এরপরে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে কি রায় দেবে, হ্যাঁ, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তাহলে কি এসএসসি নিয়োগে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে কেমন, নিশ্চয়তা কি? দেখুন, সুপ্রিম কোর্ট নিশ্চয়তা চেয়েছিল বলেই নতুন নিয়োগ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার যে নিয়োগটা মানে যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা চালু করার চেষ্টা করেছে, প্রথমত হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল এসএসসিকে ওয়েবসাইটে প্রত্যেকের নাম্বার, টেন্টেড এবং নন টেন্টেড প্রত্যেকের নাম্বার, রোল নাম্বার সহ প্রকাশ করতে হবে, সেটা করেনি। দ্বিতীয়ত এসএসসি সুপ্রিম কোর্ট একথা বলেছিল যে তাদেরকে একটা গ্রেস মানে বয়সের ছাড়টা দিতে হবে, কিন্তু রাজ্য সরকার বয়সের ছাড় দেওয়ার পাশাপাশি নাম্বার এবং লেকচারশিপে 10, 10, 20 এই দুটো মানে একজন ধরুন ক্যান্ডিডেট সে 0 থেকে শুরু করবে, আর আরেকজন কেউ চাকরি পাওয়া ক্যান্ডিডেট যার চাকরি চলে গেছে সে 20 নম্বর পেয়ে শুরু করবে। এই তাহলে এটা পরীক্ষা নয়, এটা একটা হাস্যকর বিষয়। এটা একটা প্রহসনের মতো, এবং এটাও একটা টাকা খাওয়ার আর একটা বড় মানে স্ক্যাম তৈরি করে রাখলো রাজ্য সরকার। সুতরাং আমি মনে করি এটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তার পরিপন্থী এই ধরনের নোটিফিকেশন। এটা যে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং আমি আপনাকে বলবো যে ভবিষ্যতে এই নোটিফিকেশন সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হবে, এবং আমার ধারণা এই গ্রেস বা এই লেকচারশিপের ওপরে নাম্বার এগুলো বাতিল হবে। তাহলে পরীক্ষা দেওয়ার যে যুক্তি সেই যুক্তিটা সম্পূর্ণরূপেই অগ্রাহ্য হয়ে যায়। পরীক্ষা দেখুন, সুপ্রিম কোর্ট তার পরিভাষায় পরিষ্কার একটা কথা বলেছে যে যেহেতু 3 বছর ধরে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে টেন্টেড এবং নন টেন্টেড অথবা যোগ্য অযোগ্য তাদের পরিষ্কার লিস্ট দেওয়া হয়নি, তাদের নাম প্রকাশ করা হয়নি, সুতরাং সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করেছিল। টাইম টু টাইমিং যেহেতু স্কুলগুলো কিভাবে চলবে বা বিভিন্ন কাজকর্ম যেগুলো টিচাররা করে থাকেন মানে স্কুলগুলো চালানোর জন্য, সেইগুলো কিভাবে ফাংশনিং থাকবে, সরকারের সেই দাবি মেনে নিয়ে র্যাঙ্ক জাম্প যাদের হয়নি তাদেরকে 31শে ডিসেম্বর অব্দি, এবং বাকি যারা র্যাঙ্ক জাম্প করেছে তারা তো পরীক্ষাতেও বসতে পারবে না। পরীক্ষা সবাইকেই দিতে হবে। কিন্তু আমার এখনো মনে হয় অন ক্লিয়ার হ্যান্ড যদি সিবিআই, এসএসসি এবং রাজ্য সরকার শেষ রিভিউ পিটিশনে এই নাম এবং এই রোল নাম্বারগুলো চিটিং হয়ে ঢুকেছে এবং এই তার প্রমাণ, আর বাকিরা জেনুইন, এইটা দিতে পারে,
এই পুরো রায় পরিবর্তন হতে পারে। কিন্তু এইটা দিতে হবে, রাজ্য সরকার যদি এই ক্লিয়ার ভাবে না দেয়, আমি আপনাকে বলছি সুপ্রিম কোর্টের 31শে ডিসেম্বরের পরে যে পরীক্ষা হওয়ার রায় বা 31শে ডিসেম্বরের মধ্যেই রায় বদলাবে না। এবং হাইকোর্ট যেটা বলেছে সঠিক বলেছে। সুপ্রিম কোর্টের রায়কে বদলানোর ক্ষমতা, দেখুন হাইকোর্টে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে, আমরা হাইকোর্টের প্রতি যথেষ্ট সম্মান রেখেই আমি বলছি, দেশের সুপ্রিম কোর্টের রায়কে বদলানোর ক্ষমতা হাইকোর্টের নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা দেশের জুডিশিয়ারি আপার একদম টপমোস্ট জুডিশিয়ারি, তাকে আপনাকে সম্মান করতে হবে, তাকে আপনাকে সম্মান জানাতে হবে। এটাই আমাদের দেশের নিয়ম। সুতরাং হাইকোর্ট কখনোই বলতে পারে না যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হবে বা নিয়োগ প্রক্রিয়া, সুতরাং হাইকোর্ট যেটা বলেছে আমি তার সঙ্গে 100% সহমত। এবং আমি আপনাকে এইটুকু বলছি, রাজ্য সরকার যেহেতু এই মামলা শেষ অবধি তাদের নামগুলো স্পেসিফিক ভাবে দেয়নি বা ওয়েবসাইটেও বার করেনি বা কিছুই করেনি, সুতরাং পরীক্ষায় সবাইকেই বসতে হবে, এজটুকু রিল্যাক্সেশন হবে। বাকি যা যা নোটিফিকেশনে দিয়েছে রাজ্য সরকার, ওই নাম্বার বা গ্রেস, এগুলো সবই বাদ চলে যাবে, এগুলো থাকবে না সুপ্রিম কোর্টের হিয়ারিং এ, এগুলো সবই আমার ধারণা এগুলো সবই বাদ চলে যাবে। পরীক্ষা সবাইকেই সমানভাবে দিতে হবে। এবং আমি আপনাকে আগেও যেটা বলেছি আজও সেটা বলছি, নতুনদের সঙ্গে পুরনোর কম্পিটিশন হবে। এবং রাজ্য সরকার যদি গ্রেস দেওয়ার চেষ্টা করেছিল যে পুরনোরা যাতে চাকরিটা পায় বা কাউকে টাকা ফেরত দিতে না হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কিন্তু সেই জিনিসটা হবে না, কম্পিটিশন হবে নতুনদের সাথে। এবং তারপরেও যদি চিটিংবাজি করে ইন্টারভিউতে বা কোনো জায়গায় রাজ্য সরকার পুরনোদের কম নাম্বার পাওয়ার পরও যদি ঢোকানোর চেষ্টা করে, আবারও মামলা হবে।